অটিজম এটা কোনো খারাপ কোনো বিষয় না, এটা অনলি একটা প্রতিবন্ধকতা। এটার প্রপার এডুকেশন, থেরাপি, চিকিৎসা যদি আমরা প্রপার দিতে পারি, এটা একদম স্বাভাবিক জীবনে তারা চলে যেতে পারে, নর্মাল স্কুলিং তারা করতে পারে। যখনই আমরা মনে করব যে 14 মাস, 16 মাস, 18 মাস যে আমার বাচ্চা কথা বলছে না, আমি দ্রুত এই ধরনের চাইল্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বা ডক্টরের কাছে নিয়ে দ্রুত তার ইন্টারভেনশন থেরাপির ব্যবস্থা করব, তাহলেই কিন্তু একটা সবচেয়ে টার্নিং পয়েন্ট থাকবে। আদারওয়াইজ এই বাচ্চাটা যদি অটিজম হয়ে যায়, তাহলে তার জন্য লাইফলি একটা ডিসঅর্ডার হয়ে যাবে। একদম লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে হায়ার ক্লাস ফ্যামিলিদেরকে আমরা এই থেরাপিগুলি, এই এডুকেশনগুলি ইভেন মান্থলি, রবিবার থেকে বৃহস্পতিবার, সপ্তাহে 5 দিন করে 5 ঘন্টার অধিক, এমনকি 8 ঘন্টা বা সর্বনিম্ন আমি 3.5 ঘন্টা সার্ভিস দিয়ে একদম কম টাকার মাধ্যমে আমি সার্ভিস দিয়ে যাচ্ছি। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে যখনই আমরা শিশুর মাঝে বিদ্যমান সমস্যাগুলি দেখবো, যেমন শিশু চোখে চোখে তাকাচ্ছে না, শিশু অ্যাটেনশন দিচ্ছে না, শিশু ডাকলে সাড়া দিচ্ছে না, বাট কানে শুনে কিন্তু ডাকলে সাড়া দিচ্ছে না, হ্যাঁ, কলিং রেসপন্স নেই, বা কোনো কিছু খাবার প্রপার ভাবে খাচ্ছে না, হ্যাঁ, এক জায়গায় স্থিরতা নেই, সিটিং নেই, বারবার বারান্দায় যাচ্ছে, দাঁড়িয়ে টয়লেট করে দিচ্ছে, টয়লেটটা সে বুঝতেছে না, হ্যাঁ, ভালো কি এবং মন্দ সেটাও সে বুঝতেছে না, হুটহাট করে ট্যান্ট্রাম বিহেভিয়ার শুরু করতেছে, হুটহাট করে সে কান্না করতেছে, হ্যাঁ, কোনো নতুন পরিবেশে অ্যাডাপ্ট হচ্ছে না, বা নতুন কোনো মানুষকে সে অ্যাকসেপ্ট করতেছে না। এই সিচুয়েশনগুলি যখনই আমরা একটা শিশুর মাঝে বিদ্যমান দেখব, তখনই দ্রুত এই ধরনের সেন্টার বা নিউরোলজিস্ট ডক্টরের কাছে যাব, গিয়ে দ্রুত তাদেরকে শনাক্ত করে চেকলিস্ট ফিল আপ করে দ্রুত তাদের ইন্টারভেনশন। আর যদি মনে করি যে 18 মাস 16 মাস হয়ে গেছে, এখন বাচ্চা ব্যাবলিং করতেছে না, ফ্রি ভার্বাল স্কিল নেই, উ শব্দও করতেছে না, তখনই আমরা দ্রুত থেরাপিস্টের আন্ডারে গিয়ে এই ধরনের শিক্ষা প্রশিক্ষণ ব্যবস্থা। যখন কোনো একটি অটিজম বাচ্চা কোথাও ডায়াগনোসিস হয় বা স্ক্রিনিং হয়, তখন মা বাবা এবং পরিবারের ভিতরে একটা বিপৎস চেহারা দেখা যায়। খুব চিন্তিত এবং চ্যালেঞ্জিং একটা বিষয় যে আমার বাচ্চাটা আই কন্ট্যাক্ট করছে না, অ্যাটেনশন দিচ্ছে না, বাবা বলে কথা বলছে না, হ্যাঁ, যে সময় বাবা ডাকা, তো ওদের একটাই রিকোয়ারমেন্ট থাকে যে স্যার বা থেরাপিস্ট বা আমাদের সেন্টার এসে আমার বাচ্চাটা যদি একটা বাবা বলে ডাক দিতে পারতো, মা বলে আমাকে একটা ডাক দিত। তো এই যে তাদের আবেগ অনুভূতি যে মা বলা, আর যে বাচ্চাটা মা বলতে পারে না, তার অভিভাবকের কাছে যে এটা কত কষ্টের, এটা একমাত্র আমরা যারা প্যারেন্টদের সাথে অ্যাটাচমেন্ট তারা স্যার আসলে বুঝবে না। তো একটা অভিভাবকের সবসময় তেমন তাদের চাওয়া থাকে না, শুধুই সামান্য একটা চাওয়া থাকে যে আমার বাচ্চাটা একটা কথা বলো, অথবা আমার বাচ্চাটা হাঁটতে পারতেছে না, একটু দাঁড়াক, আমার বাচ্চাটা একটু টয়লেটিং করতে পারতেছে না, বুঝতেছে না, একটু টয়লেট করো, বা একটু খাবার খেতে পারতেছে না, একটু খাবার খাক, আমার বাচ্চাটা বাবা মা চিনতেছে না, বাবা এটা যে বাবা, এটা যে মা, এটা যে তার দাদা, এটা যাতে কে চিনুক, একটুক তাদের চাওয়া থাকে, খুব বেশি পরিধি না। যেমন নর্মাল বাচ্চাদের চাওয়া থাকে যে আমার বাচ্চাটা ক্যাডেটে পড়বে, আমার বাচ্চাটা ডক্টর হবে, আমার বাচ্চা ইঞ্জিনিয়ার হবে। আমার এই ধরনের প্যারেন্টসের শুধুই মাত্র চাওয়া থাকে যে আমার বাচ্চাটা শুধু স্পিচ দিলে ও খালি বাবা বলে ডাকুক, ও শুধু আমাকে চিনুক, এতটুকুই তাদের চাওয়া। আর এতটুক যখন ইমপ্রুভমেন্ট আমরা করতে পারি, আমাদের কাছেও যেমন আনন্দের হয়, প্যারেন্টসদের কাছেও ব্যাপক আনন্দের হয়। মফস্বল শহর থেকে যখন কোনো অভিভাবক এই ধরনের আসেন, তখন সবচেয়ে বেশি কুসংস্কার যেটা আছে, যেমন এই বাচ্চাটা তার সাথে আমরা যেটা বলি যে জিন বা এই ধরনের আসা আছে, তখন তাদেরকে বিভিন্ন ধরনের তাবিজ, কবজ, ফকির, ফু, ঝাড়ফু, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের ভিতরে থাকে। তাহলে এই যে একটা কুসংস্কার যে তাবিজের মাধ্যমে বা কবিরাজের মাধ্যমে ঝাড়ফু করে এই বাচ্চাগুলি ভালো হয়ে যাবে, এটা খুবই একটা মারাত্মক আমাদের একটা ব্যাধি এবং কুসংস্কার। আমরা এই ধরনের অটিস্টিক বা এই ধরনের অটিজম বা এই ধরনের যারা প্রতিবন্ধী শিশু হয়, একমাত্র চিকিৎসা হচ্ছে এদের থেরাপি, এদের কেয়ারিং করা, এদের ডক্টর যে নিউরোলজিস্ট আছেন তাদের সাথে কনসালটেট করে এবং বিশেষ এডুকেশনের মাধ্যমে একমাত্র তাদের ইমপ্রুভমেন্ট করতে হবে। তো সবার উদ্দেশ্যে একটাই থাকবে যে এই ধরনের অটিস্টিক ফ্যামিলিকে বা প্যারেন্টসকে অটিজম বলে বা অটিস্টিক বলে গালি দেওয়া থেকে যাতে আমরা বিরত থাকি এবং এদেরকে কেয়ারিং, ভালোবাসা এবং সোসাইটিতে আমরা এদের সচেতনতায় যাতে সবাই এগিয়ে আসি। অটিজমের কারণ এখন পর্যন্ত খুঁজে বের করা যায় না। এইটা গ্লোবাল একটা ইম্প্যাক্ট, খাবারেও হতে পারে, জন্মের সময় আঘাতপ্রাপ্তর কারণে হতে পারে, জন্মের পরবর্তীতেও হতে পারে, 2 থেকে 2.5 বছরের ভিতরে সিনড্রোম হতে পারে। এমনিতেও এটার কজ ইফেক্ট এখন পর্যন্ত আমরা বের করতে পারি না। এই অটিস্টিক বা এই অটিজম বা এই ধরনের যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশুদেরকে আমরা যাতে তাদের এই শিক্ষা প্রশিক্ষণ এবং সামাজিক পুনর্বাসনে সবাই যাতে এদেরকে এগিয়ে আসতে পারি। নিউরোটিপিক্যাল যে ধরনের শিশু রয়েছে, যারা স্পিচ ডিলে, কমিউনিকেশন ডিলে, বিহেভিয়ার ডিলে, এদের বর্তমান 23-24 গবেষণায় যেটা দেখা গিয়েছে, যদি 18 থেকে 24 মাসের ভিতরে, 18 মাস চিন্তা করেন যে মোটর ফাংশন ডেভেলপমেন্ট হওয়ার পাশাপাশি যত আর্লি ডায়াগনোসিস করা যাবে, স্ক্রিনিং করা যাবে, 18 মাস থেকে 24 মাস অর্থাৎ সর্বোচ্চ 36 মাসের ভিতরে যদি আপনি এই বাচ্চাটাকে প্রপার থেরাপি, ইন্টারভেনশন, স্পেশাল এডুকেশন দিতে পারেন এবং স্পিচ থেরাপি দিতে
দিতে পারেন, অকুপেশন থেরাপি দিতে পারেন, তাহলে দ্রুত এই বাচ্চা নর্মালিজম এবং তার স্পিচ চলে আসবে। এই অ্যাওয়ারনেসটা কিন্তু 5 ইয়ার্স আগে ছিল না, 3 ইয়ার্স আগে ছিল না। আমাদের এই অটিজম কেয়ার স্পেশাল স্কুল বা থেরাপি সেন্টার এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে হোলিস্টিক একটা সার্ভিস দেওয়া হয়, অর্থাৎ একটি ছাতার নিচে সকল শ্রেণীর বাচ্চাদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকি, এদের ডেভেলপমেন্ট করে থাকি। অর্থাৎ অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং স্কিল যে ট্রেনিংটা, টয়লেটিং, ইটিং, ড্রেসিং, শাওয়ারিং, সোশ্যাল অ্যাডাপ্টেশন, এই প্রশিক্ষণটা অর্থাৎ একটি বাচ্চা আপ টু বাটাম প্রাইমারি লেভেল থেকে শুরু করে একদম ফ্রি স্কুলিং পর্যন্ত লেভেলিং তৈরি করি। কিভাবে একটি বাচ্চা নর্মাল স্কুলে যাবে, নর্মালিজম হবে, এই সকল সার্ভিসটাকে ইনক্লুডিং করে সকল প্রফেশনকে এই একটা স্পেশাল স্কুলে আমরা নিয়ে আসি। এবং স্পেশাল স্কুল মানে হচ্ছে স্কুল না, এটা হচ্ছে একটা ওয়ান কাইন্ড অফ একটা ট্রিটমেন্ট বেসিস প্ল্যানিং, যেখানে এই ধরনের আমাদের মতো প্রফেশনাল মাল্টি টিম থাকবে। যে সামাজিক সেবা হিসাবে দিচ্ছি, এটা আসলে নট অনলি কমার্শিয়াল বাট অলসো এইটা ওনলি ফর একটা চ্যারিটেবল হিসাবে। আমি ইতিমধ্যে গভর্নমেন্ট থেকে পুরস্কৃত হয়েছি, গভর্নমেন্ট আমাকে নিবন্ধন দিয়েছে যে আপনার এই কাজটা প্রশংসিত। একদম গরিব থেকে গরিবের মাধ্যমে যাতে আমরা সেবাটা পৌঁছে দিতে পারি, যাতে সবাই একটা ইনক্লুশনে আমরা নিয়ে আসতে পারি।